সোমবার বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব বর্ধমান অগ্রণীর উদ্যোগে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ৩৩২ জন ছাত্রছাত্রীর বিনা ব্যয়ে তাদের চোখের অবস্থা, পাওয়ার, ঋতুকালীন আঞ্জনি ইত্যাদি রোগ তথা অন্য বিশেষ সমস্যা নির্ণয় করা হয়। সংস্থার পক্ষে প্রেসিডেন্ট বিশ্বজিৎ রায় জানান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির তাঁদের দায়বদ্ধ সমাজসেবার অঙ্গ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, প্রত্যন্ত কাঞ্চননগর এলাকার ছাত্রছাত্রীরা নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বড় হয়। তাদের সাহায্যে লায়ন্স ক্লাব অব বর্ধমান অগ্রণী প্রতি বছরই চক্ষু পরীক্ষা শিবির করার জন্য এগিয়ে আসেন এবং বিনামূল্যে পাওয়ার চশমাও দেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই মহতী প্রচেষ্টাকে অভিনন্দিত করি। চয়ন বার্তা নিউজ। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে প্রতি বছরের মতো এবছরও লায়ন্স ক্লাব অফ অগ্রণী তারা বাচ্চাদের যে চক্ষু পরীক্ষা শিবির সেটা আজ তারা শুরু করে। 5 থেকে 8 330 জন টোটাল বাচ্চা ছিল। তো তার মধ্যে 9 জনের চোখের এমন কিছু রোগ ধরা পড়েছে, তাদেরকে বাইরেও আরেকবার দেখিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং 4-5 জন ছাত্রছাত্রীর তাদের চোখের পাওয়ার বেড়েছে, তাদের জন্য চশমার ব্যবস্থা করেছেন। তো আমার মনে হয় এই চক্ষু পরীক্ষার শিবির নিয়মিত করলে বাচ্চাদের যে চোখের সমস্যা সেইগুলো দূর হবে এবং বর্তমানে যে চোখের বিভিন্ন ধরনের ইনফেকশন, সেই ইনফেকশন থেকে কিভাবে তারা নিজেদের চোখকে ভালো রাখতে পারবে বা চোখের কিভাবে যত্ন নিতে হয় সেগুলোও তারা জানতে পারে। তা আমার মনে হয় বিদ্যালয়ে নিয়মিত মিড ডে মিলের সঙ্গে সঙ্গে মানে পিএম পোষণের সঙ্গে সঙ্গে চোখের যে রোগ সেটা আমি বিগত কয়েক বছর যবে থেকে মিড ডে মিল চালু হয়েছে এবং বায়োমেডিসিন মিড ডে মিল অর্থাৎ বিভিন্ন যে শাক সবজি ভেজিটেবলস তাদের মধ্যে যে নিউট্রিয়েন্ট কোয়ালিটিগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে চোখের রোগের 20-25 জন কম করে তাদের বাইরে দেখাতে হতো এবং মারাত্মকভাবে তারা ম্যাল নিউট্রিশনে চোখের ক্ষেত্রে ভিটামিন এ দিয়ে তাদের কন্ট্রোল করা হতো। তো এক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এবং আমার মনে হয় চোখের চশমা নেওয়ার যে আগে 12টা-14টা করে চশমা তারা দিত, কিন্তু এখন মাত্র 3-4টি নেমে এসছে। তা আমার মনে হয় এই লায়ন্স ক্লাব অফ অগ্রণী যেভাবে 4 জন ডাক্তার ছাত্রছাত্রীদের চিকিৎসা করেছেন তাতে বিদ্যালয় উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে এবং আমরা সহজে বাচ্চাদের চোখ খারাপ হয়েছে কিনা বুঝতে পারি না, সেই জায়গাটা তারা সহজেই চিহ্নিত করেছেন। তা আমি গর্বিত। বিদ্যালয়ের পরিচালন সমিতি, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত মিডিয়া চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। ছাত্রীদের পড়াশুনোর ব্যাপারে সবথেকে যে ইন্দ্রিয় কার্যকর সেটি হচ্ছে চোখ। প্রায় সকাল থেকে রাত অবধি তাদের বইয়ের দিকে তাকিয়ে থাকতে হয়, লিখতে হয় প্রচুর পরিমাণে, ফলে চোখে চাপ পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন লায়ন্স ক্লাব অব বর্ধমান অগ্রণীর পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। তারা এসে আজকে 330 জনেরও বেশি ছাত্রছাত্রীদের তারা চোখ পরীক্ষা করেন, চোখের পাওয়ার কি হবে বলে দেন এবং আমাকে যা বলা হলো তারা যে এই বর্ষাকালীন বিভিন্ন আঞ্জনি জাতীয় যে রোগের প্রাদুর্ভাব হয় সেটিও তারা দেখে দিয়েছেন এবং এ বাদে যদি অন্য কোনো বড় সমস্যা থাকে যা এই শিবিরে সমাধান করা সম্ভব নয় সেটিও তারা ঠিক করে দেবেন। তারা বললেন যে বর্তমানে গুডশেড রোডে লায়ন্স ক্লাবের যে হাসপাতাল আছে সেখানে তারা যদি যায় তাহলে সেটিও তারা সমাধান করবেন। আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, তারা প্রত্যেকবারই আসেন এবং আমি এটাও জানি যে তারা যাদের পাওয়ার হবে তারা বিনামূল্যে চশমা পর্যন্ত সরবরাহ করেন। তো আমি একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে লায়ন্স ক্লাব অফ অগ্রণীকে আন্তরিক অভিনন্দন জানাই।